দেখা ভালো করে বড় আর কর আরে আর পেপার এরকম হ্যাঁ আর কিছুদিন পরেই রয়েছে বাঙালির অরন্ধন উৎসব বা রান্না পুজো। আর সেই রান্না পুজোর কথা মাথায় এলেই যে ছবিটা সবার প্রথমে মনে আসে, ইলিশ ভাজা, কচু শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি, আরও একাধিক পদের কথা। কিন্তু সেই ইলিশেরই দেখা মেলা ভার এবারে। একদিকে এবছর সেভাবে ইলিশ পড়েনি মৎস্যজীবীদের জালে, আর অন্যদিকে বাঁধ সেধেছে প্রকৃতির খামখেয়ালিপনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া খারাপ থাকার কারণে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবী ট্রলারগুলিকে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল থাকার কারণে সুন্দরবন এলাকার বিভিন্ন ঘাটগুলিতে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ডায়মন্ড হারবারে শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে মৎস্যজীবী ট্রলার। আমাদের কাছে নির্দেশ এসেছে যে 9 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। সেই মতো আমাদের ট্রলারগুলো অলরেডি আজকে 8 তারিখ ফিরতে শুরু করেছে, কারণ সমুদ্র অলরেডি অশান্ত হয়ে পড়েছে। বাঙালিদের রান্না পুজোর সামনে এরই মধ্যে, কিন্তু এই সময় একে তো আমাদের ইলিশ এই বছর খুবই কম ধরা পড়েছে, তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো, কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না। খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে, কিন্তু ঠিকমতো যোগান দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। অন্যদিকে গুটি কয়েক ইলিশ মিললেও তার আকাশ ছোঁয়ার দাম। 400 থেকে 500 গ্রাম ইলিশের বাজার মূল্য প্রায় 1200 টাকা, আর অন্যদিকে আর একটু বড় 700 থেকে 800 গ্রাম ইলিশের দাম যাচ্ছে 1500 থেকে 1600 টাকা। বলছি এবছর ব্যবসায়ীদের অবস্থা খুবই শোচনীয়। এবছর মাছের যা পরিস্থিতি, মনে হচ্ছে রান্না পুজো খুবই আকাল পড়ে যাবে। তো অতএব আমাদের বাজারে যা বিক্রি হচ্ছে, ওই 400-500 গ্রাম ওজনের মাছ 1200 টাকা কিলো বিক্রি হচ্ছে। আর ধরো 700-800 ওজনের মাছ 1500 থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে। সামনে তো যে রান্না পুজো রয়েছে, রান্না পুজোর জন্য নদীতে যে ছোট মাছগুলো, ওই মাছটা যদি একটু হয়, কিন্তু আমাদের রান্না পুজোটা খুব ভালো মতো কাটবে, কিন্তু সেটাও খুব কম। মার্কেট খারাপ, সমুদ্র উত্তালের কারণ মাছ নেই, খরচার পয়সা উঠছে না, ঠিক আছে। এই কারণে আমরা সামনে তো রান্না পুজো রয়েছে, মাছ শাক নেই, তো আমরা না যদি খরচার পয়সা নিয়ে আসতে পারি, তো আমাদের পেট সংসার চলবে কী করে, ঠিক আছে। মালিকও চালাবে কী করে, তার জন্য কিছু চলে এসছে না, তার জন্যই চলে এসছি। যা শুনে মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত পড়েছে। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। বাজারে এসে ইলিশ দেখেই মন ভরাতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালিকে। আর কিছুদিন পরেই রয়েছে অরন্ধন উৎসব, সেখানে এবারে ইলিশ মিলবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে মৎস্যজীবী ব্যবসায়ী থেকে শুরু করে আম বাঙালি। যদি পর্যাপ্ত পরিমাণে ইলিশ না ঢোকে, তাহলে হয়তো রান্না পুজোতে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে বাঙালিকে। চিন্তা তো আছেই। এদিকে যে ওয়েদারের অবস্থা, আমরা তো প্রত্যেকবারে যে ইলিশটা পেতাম, যে ট্রলার আসলে আমরা মাছটা তুলে নিতাম, কিন্তু সেই কারণে আমরা তো মাছটা তুলতে পারছি না। আর আমাদের তো প্রায় 350-400 জন লোক খায়, তাই হিউজ পরিমাণে আমাদের ইলিশের প্রয়োজন হয়। আমরা মাছটা আগে থেকে নিয়ে স্টোর করে রাখতাম, কিন্তু এখন যে হারে দাম মাছের, আমরা সেই পরিমাণে মাছ পাচ্ছি না, তুলতে পারছি না, তাই একটা চিন্তার বিষয় রয়েছে।
এই যে আগামী দিনে যে মাছ পাচ্ছেন না, রান্না পুজো কীভাবে সম্ভব? আপনাদের তো রান্না পুজো ইলিশ মাছ লাগে, তাহলে ইলিশ মাছ না পেলে কী করবেন? ব্যাপারটা হয়ে গেছে মানে বাঙালিরা ইলিশ মাছ একটু ভালোই আসে, আর আমাদের মানে দেখে আসছি যে বাবারা প্রথম থেকেই বাবাদের আমল থেকেই মানে আমাদের পুজোতে ইলিশ ছাড়া আমরা মাছ দিই না, ইলিশ মাছই হয় আমাদের। তাই যে কোনো প্রকার আমরা ইলিশই জোগাড় করি, কিন্তু এবার দুশ্চিন্তার ব্যাপার যেটা মাছের দাম প্রচুর আর মাছ অ্যাভেলেবেল নেই, এই জন্য খুবই চাপের ব্যাপার আছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন।